প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। রাজধানীর বংশাল থানাধীন পঞ্চায়েত কবরস্থান ৬৩ বংশাল সড়ক একটি জনবহুল এলাকা। এই এলাকার বংশাল সড়ক দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ লোক যাতায়াত করেন মোটর পার্টস ক্রয় করার জন্য। এছাড়াও রয়েছে অনেক বাণিজ্যিক কর্মকাণ্ড। উক্ত এলাকায় বসবাস করেন স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন পেশার সর্বসাধারণ। পঞ্চায়েত কবরস্থান ৬৩ বংশাল সড়ক ও আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসা সড়ক বর্জ্য পানিতে তলিয়ে যাওয়ার কারণে বছরের পর বছর ভোগান্তির শিকার এখানকার বসবাসকারীরা। যদিও এই প্রকল্পটি ওয়াসা কোম্পানির আওতাধীনে ছিল, পরবর্তীতে মুনাফা লাভের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস দায়িত্ব নেন পয়ঃনিষ্কাশনের। তবে মেয়র ফজলে নূর তাপস ওই এলাকায় কোনো কাজ করেননি বলে এমনই অভিযোগ ভুক্তভোগীদের। বিস্তারিত দেখুন বংশাল থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। এটা প্রায় এরকম চলতেছে, প্রায় 1 বছর ধরে চলতেছে। এর মধ্যে আমি একাধিকবার আপনার কমপ্লেন করা হয়েছে। এই কমপ্লেন করার পর ওনারা আপনার গিয়ে 2-1 জন আপনার লোক পাঠায় দেয়, লাঠি লুঠি দিয়ে পরিষ্কার করে। কিন্তু এই পুরো বংশাল রোডই আপনার যতগুলো মেন হল আছে সম্পূর্ণ একেবারে আপনার সিসার মতো গেলে জাম হয়ে রয়েছে, কিন্তু দেখার মতো কেউ নাই। কমপ্লেন করলে যে পাঠিয়েছি এই পর্যন্তই শেষ। আর আপনার দেখা গেল 3 দিন ঠিকঠাক চলে, এরপরে আবার আগের মতো হয়ে যায়। তবে আমাদের দেশটা যেভাবে চলতেছে এভাবে কিন্তু আমি বহু দেশ ঘুরছি, কিন্তু আমাদের মতো এত নোংরা দেশ পৃথিবীর মধ্যে মনে হয় আমরাই একমাত্র বাস করি। তবে এটা আমাদের যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা একটু দেখবেন এবং ওনারা একটু ভালো করে দেখবেন। সিটি কর্পোরেশনকে তো অনেকবার বলা হয়েছে, ওরা আসে কি একটু তদারকি করে, খোঁচাখুচি করে, একটু কমে 2-1 দিন ভালো থাকে, এরপর আবার আমাদের এই ব্যবসায় অনেক সমস্যা হয়। দাঁড়াইতে পারে না, আমরা নামাজে যাইতে পারি না, ছিটাছাটা লাগে, নামাজে বিঘ্ন ঘটায়। সামনে রমজান মাস আছে, এই রমজান মাসকে সামনে রেখে বলতে চাইতেছি যে এগুলো যদি এইভাবে থাকে তা আমরা এই যে সিয়াম সাধনা করব কিভাবে করব, এভাবে সমস্যা হইতেই থাকবে। দিনের পর দিন হবে, কেউ দেখার নাই। একটু জরুরি ভিত্তিতে যদি আমাদের এই জিনিসটা তদারকি করতো, দেখতো ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাহলে আমাদের সবার জন্যই সুবিধা হইতো, সিয়াম সাধনার জন্য সুবিধা হইতো। এইখান থেকে ভুক্তভোগী অনেক বছর যাবত, কারণ আওয়ামী লীগ সরকার ছিল, অনেক বছর তাপস ছিল যে ওনারা কোনো কাজকর্ম এটা করেনি। এই রোডের মধ্যে স্কুলে বাচ্চারা যায়, তারপর কলেজে যায়, এই যে মাদ্রাসায় যায়, যারা যেখানে যায় গণবসতি, কোনো এই রাস্তার উন্নত বলতে নাই। আজ থেকে অনেক বছর এইটা আরও ভিডিও করা হয়েছে, কিন্তু কোনো কাজ করেনি। যেই নিয়ে যায় শুধু এই বইলা যায় যে রাস্তা ঠিক হবে, কোনো কাজের বেলা কিচ্ছুই নেই। কেন মানুষকে এত ভোগান্তি করে এইসব এলাকার মধ্যে দেখে না? সরকার কি এগুলা দৃষ্টি করে না? খবর দেখে না? দেখলে তো রাস্তা এতদিন এরকম থাকে না, আজ থেকে অনেক বছর যাব। এটা অ্যাকচুয়ালি সিটি কর্পোরেশন এবং বিগত সরকার যারা ছিল এদের কাজের খারাপ কাজের জন্য আজকে আমাদের এই বংশাল রোডে সবসময় মনে করে পানি ওঠে। এবং এখন মনে করেন যে বৃষ্টির দিন না, এখনই পানি উঠছে, আর যখন বৃষ্টির দিন আসবে তখন আমরা এখানটা তো হাঁটারই কোনো উপযুক্ত থাকে না। আমরা আমাদের দোকানের উপরে পানি উঠে যায়, তারপরে মনে করেন যে আমরা নামাজ পড়তে যেতে পারি না। আমরা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের জামা কাপড় ময়লা হয়ে যায়। যখন বৃষ্টির দিন আসে তখন আমাদের বাসায় যেয়ে সালাত আদায় করতে হয়, কারণ ময়লা পানি পাড়ায় মনে করে আমরা যেতে পারি না। তার জন্য আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত রমজান আসার আগে দ্রুত যেন আমাদের এই রাস্তার কাজটা ওনারা সংস্কার করে সুন্দর করে ঠিক করে দেয়। যখন সাবেক যে মেয়র ছিল উনি ওনার নিজের আখের গুছানোর জন্য এই কর্মকাণ্ডগুলো আমাদের ভেজালের মধ্যে ফেলাইছে, এগুলা খুবই খারাপ। উনি ভবিষ্যতে ওনার জন্য এটা পাওয়ার রয়েছে। আর আমাদের যেভাবে দুর্যোগ, এটা ছিল সাবজেক্টটা ছিল ঢাকা ওয়াসার, কিন্তু তৎকালীন যে মেয়র আপনার ফজলে নূর তাপস সাহেব, উনি ওনার স্বার্থের জন্য যেভাবে আমাদের অত্যাচার করছে, এইটাই তার একটা প্রমাণ আপনার যে কিভাবে আমরা কষ্টে আছি। ওনার আখের গোছানোর জন্য ওনার কাজ উনি করে নিয়ে গেছে, কিন্তু আমাদের জনগণের যে দুর্ভোগটা, এই দুর্ভোগটার মধ্যে ফালা রাখছে। বর্তমান ঠিক হলো শিক্ষাটুলি রোড মাঝের সর্দার এলাকা। এখানে প্রায় আজকে যখন থেকে আমি দেশের বাইরে থেকে আসছি তখন থেকে এই এলাকাতে আজকে দীর্ঘ 20 বছর ধরে এই অবস্থা। আমাদের শিক্ষাটুলির এই মাথা থেকে নিয়ে একেবারে বংশাল চৌরাস্তার ওই মাথা পর্যন্ত একেবারে বেহাল অবস্থা, কোনো পরিকল্পনা, কোনো কিছুই নাই।
যা আসে সবাই খালি ক্ষমতা আছে দেখতে আসি। ওনারা জানে আমাদের ওয়ার্ড কমিশনার যে ছিলেন আপাতত কিছু কিছু কাজ করাইছেন, খুবই ভালো করাইছেন, মাত্র এই রাস্তার কাজ ধরা আর হয়। আমাদের যাতায়াতে আসলে অনেক সমস্যা হচ্ছে, প্রায় 3-4 বছর ধরে এই অবস্থা দেখতেছি। যখন প্রায় অনেক সময় পানি অনেক বেড়ে যায় তখন আমাদের হাঁটতে আরও সমস্যা হয়ে যায়, নামাজ পড়তেও তখন অনেক সময় কষ্ট হয়ে যায়। তো বৃষ্টির দিনে তো আরও সমস্যা হয়, হাঁটেই যায় না এই রাস্তায়। তো এটা দেখার কেউ নাই আসলে, অনেকদিন যাচ্ছে কিন্তু এটার কোনো সমাধান আমরা পাচ্ছি না। যে আসবে তার কাছে আমাদের একটা থাকবে যে যাতে দ্রুত সম্ভব এই রাস্তাটা যেন মেরামত হয়ে যায়। বিশেষ করে হচ্ছে আমরা এই রাস্তা যে মানুষের যে এলাকার মানুষ, যেখানে আমরা নামাজি মানুষ নামাজ পড়তে যাব, এই যে ময়লা পানিগুলো ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্র, এটা প্রাণকেন্দ্র বলা হয়। তো এইখানে যদি এই অবস্থা থাকে, বাকি রোডগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু এই রাস্তাটা মানুষের দুর্ভোগ, আসতে পারতেছে না, যেতে পারতেছে না। আর বৃষ্টি হলে তো কী অবস্থা হয় সেটা মানুষে দেখে, হয়তো প্রায় মাজার উপরে পানি উঠে যায়। 15-20 বছর হয়ে গেছে এখানে, কিন্তু কোনো কাজ 15-20 বছরের উপরে রাস্তায় এই একই হাল। রাস্তাঘাটে মানুষ বাড়িঘর ভাঙে, এই ময়লা ফালা দিয়েছে। আর মানুষ চলাচলের জন্য এক পথটা তো এইদিকে নামাজ পড়ার লোক যেতে পারে না, যাতায়াতের বিভিন্ন সমস্যা আছে। নামাজ পড়া পারতেছে না, আমরা দোকানদারি করা পারতেছে না, ব্যবসা বাণিজ্য করা পারতেছে না, মারলে যা পারতেছে না, কোনো রিক্সা গাড়িগুলো চলে না ঠিক মতন, উল্টা যায়, ভাঙ্গা জায়গায় রিক্সা, পুরা জায়গা মা বোনকে ক্ষতি হয়। এটা অনেকবারে আপনাদের মতো অনেকজন লোক আসছে, নামাজ পড়তে পারতেছে না, কেউ আজান দিলে কেউ নামাজে যা পারতেছে না। রাস্তার পরিস্থিতি এতই খারাপ। সামনে রমজান মাস আরও ভোগান্তি, আর এখন তো কম দেখতে পানি, আর 1-2টার দিকে আরও পানি পেয়ে যাবো। আর বৃষ্টি হলে তো কোমর পর্যন্ত পানি থাকে আমাদের এখানে, এই সমস্যা। আমরা কোমর পর্যন্ত পানি থাকবে, এই দিকে যাতায়াতের অযোগ্য রাস্তা। এই যে এই রাস্তা দিয়ে তোমাদের যাতায়াতে কি সমস্যা হয়? আমাদের খুব সমস্যা হয়, এই জায়গায় নোংরা পানি আবর্জনা গাড়ি নিয়ে আসছে, রাস্তা ভাঙ্গা, খুব সমস্যা হয় আমাদের।